করোনা টিকা পেতে 1000 কোটি টাকা দেয়া হয়েছে বললেন প্রধানমন্ত্রী। সবাইকে সতর্ক হবার আহ্বান। বাড়ছে কোভিড-19 শনাক্তের সংখ্যা, 24 ঘন্টায় আরও 30 মৃত্যু। ফটিকছড়ি চা বাগান ঘিরে নতুন সম্ভাবনা, উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবার আশা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি 21 চট্টগ্রাম সংবাদের সাথে থাকছে আমি ফেরদৌস আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনার টিকা আবিষ্কার হলে দেশের মানুষ যাতে আগেভাগেই পায় সে ব্যবস্থা করা হয়েছে। এরই মধ্যে 1000 কোটি টাকার ভ্যাকসিন অর্ডার করা হয়েছে বলেও জানান তিনি। আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর সভায় শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই কেবল জনগণের উন্নতি হয়। এ সময় বিএনপির অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর সভা। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতেই সম্প্রতি অনুমোদিত সহযোগী সংগঠনের কমিটি ও তৃণমূলের সাংগঠনিক চিত্র তুলে ধরেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এখানে আমাদেরও দায়িত্ব আছে। পরে দিক নির্দেশনামূলক বক্তব্যে সভাপতি শেখ হাসিনা তৃণমূল থেকে সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানান। যদি তৃণমূল পর্যায় থেকে আমরা সংগঠনকে শক্তিশালী করে গড়ে তুলতে পারি, তাহলে মানুষের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করা যায় এবং সেটা আমরা প্রমাণ করেছি। আমরা জনগণের আস্থা বিশ্বাস নিয়েই কিন্তু সরকার গঠন করেছি এবং দেশের মানুষের কাজ করেছি। কারণ মানুষ আমাদের ভোট দিচ্ছে একটাই কারণে, কারণ মানুষ একটা জিনিস উপলব্ধি করেছে যে আওয়ামী লীগ ক্ষমতা আসলে জনগণের উন্নতি হয়। বিএনপির সাম্প্রতিক কর্মকাণ্ডের সমালোচনা করেন প্রধানমন্ত্রী। বলেন, অপপ্রচার করে দলটি দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। মিথ্যা অপপ্রচার করা, মানুষকে বিভ্রান্ত করা এবং সব থেকে দুর্ভাগ্য হলো যে দেশে না বিদেশেদের কাছে যে এই যে মিথ্যা অপপ্রচার করা এবং আজে বাজে কথা বলে আসা, এটাই বাংলাদেশের বিরুদ্ধে বদনাম করে আসা, এটাই হচ্ছে দুর্ভাগ্য। তারা কিন্তু এই কাজটাই করে যাচ্ছে, তাতে যে দেশের ভাবমূর্তি নষ্ট হয় সেটা তারা ভুলে যাবে। করোনার দ্বিতীয় তরঙ্গ নিয়ে উদ্বেগ জানান প্রধানমন্ত্রী। মোকাবেলায় আবারও দেশবাসীকে সতর্ক করেন প্রধানমন্ত্রী। ভ্যাকসিন আসলে দেশের মানুষ যাতে আগে পায় সে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে আশ্বস্ত করেন সরকার প্রধান। ভ্যাকসিনটা এখন আবিষ্কার হচ্ছে, সেটা নিয়ে পরীক্ষা হচ্ছে, গবেষণা হচ্ছে। আমরা কিন্তু আগাম টাকা পয়সা দিয়ে প্রায় 1000 কোটি টাকা দিয়ে কিন্তু আমরা আগাম সেটা বুক করে ফেলেছি যে যখনই এটা কার্যকর হবে তখনই এটা বাংলাদেশের মানুষগুলো পায়। আমরা সেই ব্যবস্থা নিচ্ছি, এরপর তো চলমান থাকবে। এলাকা ভিত্তিক উন্নয়নে মনোযোগী হতে স্থানীয় নেতাকর্মীদেরও নির্দেশ দেন আওয়ামী লীগ সভাপতি। তাৎক্ষণিকভাবে কোনো কিছু পাওয়াটা বড় কথা না, মানুষের জন্য কতটুকু দিয়ে যেতে পারলাম সেটাই বড় কথা। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। কোভিড-19-এ 24 ঘন্টায় দেশে আরও 30 জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে 6305। স্বাস্থ্য অধিদপ্তর সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সংক্রমণের 257তম দিনে দেশে 117টি ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে 17,531 জনের। এর মধ্যে শনাক্ত 2,364 জন। মোট শনাক্ত 4,41,159। নতুন 1,934 জন সহ সুস্থ 3,56,722। 24 ঘন্টায় শনাক্তের হার 13.48%। ঢাকা বিভাগে মৃত্যুর হার সবচেয়ে বেশি 52.67%। এর পরের অবস্থানে থাকা চট্টগ্রামে মৃত্যুর হার 19.46%। চট্টগ্রামের ফটিকছড়িতে গড়ে ওঠা চা বাগানকে ঘিরে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। পর্যাপ্ত বৃষ্টি আর পোকামাকড়ের আক্রমণ কম হওয়ায় এবার উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা বাগান কর্তৃপক্ষের। বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। চা বোর্ড বলছে, চট্টগ্রামের 22টি চা বাগানের মধ্যে 17টির অবস্থান ফটিকছড়িতে। বিস্তীর্ণ পাহাড়ি এলাকা জুড়ে গড়ে উঠেছে এসব চা বাগান। গেল বছর এসব চা বাগানে চা উৎপাদিত হয়েছে 60 লাখ কেজি। এবার লক্ষ্যমাত্রা 70 লাখ কেজি। তবে লক্ষ্যমাত্রার চেয়ে 10 থেকে 15% চা বেশি উৎপাদন বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
পর্যাপ্ত মজুরি আর সুযোগ সুবিধা না থাকায় চা বাগান শ্রমিকদের মধ্যেই অসন্তোষ তৈরি হচ্ছে বলে জানান চা শ্রমিক নেতৃবৃন্দ। চা বাগানের মালিকরা চাচ্ছে এখন ধানি জমিনগুলি শ্রমিকদের থেকে উদ্ধার করে নিয়ে নিতে। এখন যদি এই ধানি জমিন যদি নিয়ে যায় তাহলে একদম অসহায় হয়ে যাবে আমাদের চা শ্রমিকরা। চা বোর্ড বলছে করোনা পরিস্থিতিতেও বাংলাদেশের চায়ের উৎপাদন ভালো হয়েছে, এগিয়ে আছে প্রতিবেশী দেশ ভারত থেকে। গেল অর্থ বছরে রপ্তানি হয়েছে 16 লাখ কেজি, যা আগের বছরের চেয়ে 261% বেশি। প্রধানমন্ত্রীর যে নির্দেশনা ছিল কৃষি জাতীয় পণ্য বন্ধ রাখা যাবে না, সেই প্রেক্ষাপটে আমরা এটা কৃষি পণ্য হিসেবে চালু রাখছি এবং চালু রাখাতে আমাদের কিন্তু এখন বেশ ভালো উৎপাদন হচ্ছে। চা শিল্পের উন্নয়নে সরকারকে আরও উদ্যোগী হওয়ার কথা বলছেন চট্টগ্রামের ব্যবসায়ী নেতৃবৃন্দ। জোট চা শিল্প এইগুলি আমাদের আদি, এটা তো আমাদের অরিজিন। এইগুলির উপর আমাদেরকে আরও বেশি এনকারেজ দিতে হবে যাতে এইগুলি এক্সপোর্ট হয় এবং সরকারের প্রণোদনা পেয়ে এইগুলি যাতে আরও ভালো কোয়ালিটি করতে পারে সেই কাজটা করতে হবে। সরকারি সহায়তা বাড়ানো হলে এই শিল্প আবারও ঘুরে দাঁড়াবে বলছেন সংশ্লিষ্টরা। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। বঙ্গবন্ধুকে নিয়ে কোনো ধরনের অবমাননাকর মন্তব্য মেনে নেবে না চট্টলার ছাত্র ও যুব সমাজ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ প্রসঙ্গে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে নগরীর কাজীর দেউরি মোড়ে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করা হয়। এ সময় বক্তারা অভিযোগ করেন, মুজিব বর্ষ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে স্থাপিত জাতির পিতার ভাস্কর্য নিয়ে উগ্র মৌলবাদী চক্র আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। তাদের বিরুদ্ধে মুজিব আদর্শের সৈনিকদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করার আহ্বান জানানো হয়। বান্দরবানের রাজবিলায় অপহরণের পর হত্যা মামলায় 6 আসামির যাবজ্জীবন এবং 2 লাখ টাকা করে অর্থদণ্ডের রায় দিয়েছেন আদালত। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবু হানিফের আদালত এই রায় দেন। আইনজীবীরা জানান, সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের চাইপাড়া থেকে 2011 সালের 6 এপ্রিল কথই মারমাকে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরের দিন ঘটনাস্থলের পার্শ্ববর্তী স্থান থেকে অপহৃতের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে 15 সাক্ষী এবং 4 আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে গ্রেফতার 5 জন সহ 6 আসামির যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন আদালত। দেশের 13.9% মানুষ এখনও অনুন্নত শৌচাগার ব্যবহার করছে। সংখ্যার হিসেবে তা অন্তত 2.34 লাখ। এদিকে সাইক্লোন ও বন্যার পানিতে নষ্ট হওয়া শৌচাগারগুলো নারী ও শিশুদের ঝুঁকিতে ফেলছে। এমন পরিস্থিতি মোকাবেলায় স্যানিটেশন খাতে জাতীয় ও আন্তর্জাতিক বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন ওয়াটার এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান। দেখুন রাসেল খানের রিপোর্ট। আজ বিশ্ব শৌচাগার দিবস। একজন মানুষও যেন টয়লেট সুবিধা থেকে বঞ্চিত না হয় এ কথা বিবেচনা করে 2001 সাল থেকে পালিত হচ্ছে বিশ্ব দিবসটি। এবারের প্রতিপাদ্য জলবায়ু পরিবর্তনে বিরূপ প্রভাব মোকাবিলায় এবং সংক্রামক রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে স্যানিটেশন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে দেশের মোট জনসংখ্যার 84.6% উন্নত শৌচাগার ব্যবহার করে, আর 13.9% মানুষ অনুন্নত শৌচাগার ব্যবহার করছে। উন্মুক্ত স্থান ব্যবহার করে 1.5% মানুষ। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ধারাবাহিকভাবে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি পেয়েছে। এর ফলে চাপে পড়েছে টয়লেট ও স্যানিটেশন, যা মানুষের স্বাস্থ্য ও জীবনের ঝুঁকি বাড়িয়ে তুলছে। খোলা জায়গায় এখন আসলে সেরকমভাবে মলমূত্র মানুষ ত্যাগ করে না, কিন্তু তার মানে যে আমরা খুব ভালো অবস্থানে চলে গেছি তা না, কারণ টয়লেটের অবস্থা গুণগতভাবে কিন্তু খুব বেশি উন্নত হয় না। স্যানিটেশন ও হাইজিন সচেতনতার অভাবে অনেক মানুষ কোভিড-19 সংক্রমণের ঝুঁকিতে রয়েছেন। জলবায়ুর বিরূপ প্রভাবে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে এ পরিস্থিতি আরও ভয়াবহ। হাওর এলাকায় টয়লেটের অবস্থা ভালো না, নদী ভাঙন এলাকায় টয়লেটের অবস্থা ভালো না। সেসব জায়গায় আসলে গুণগত মান উন্নত করার অনেক সুযোগ রয়েছে। জনসাধারণের করণীয় রয়েছে, পাশাপাশি প্রাইভেট সেক্টর, এনজিও, আমাদের সবাইকে মিলে একসাথে কাজ করতে হবে। বাংলাদেশে প্রতি 4 জনের 1 জন এখনও যথাযথ টয়লেট সুবিধা থেকে বঞ্চিত। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা।
স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। বিরতি নিচ্ছি, যখন ফিরছে তখন থাকবে। কক্সবাজারে 1.5 লাখ ইয়াবা জব্দ, এক রোহিঙ্গা গ্রেফতার। দেখছেন 21 চট্টগ্রাম সংবাদ। কক্সবাজারের 1.5 লাখ ইয়াবা সহ মিজান নামে এক রোহিঙ্গাকে গ্রেফতার করেছে র্যাব। ভোর রাত 4টার দিকে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ছোট বাইল্যাখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব জানায়, কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ রোডের ছোট বাইল্যাখালী ব্রিজের উপর ইয়াবা ক্রয় বিক্রয়ের জন্য অবস্থান করছিল ওই যুবক। এমন খবর পেয়ে র্যাবের একটি দল ওই স্থানে পৌঁছালে উপস্থিতি টের পেয়ে বস্তাসহ দৌড়ে পালিয়ে যাওয়ার সময় মিজানকে আটক করা হয়। পরে তার কাছে 1,50,000 ইয়াবা জব্দ করা হয়। আটক মিজান উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের বাসিন্দা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, প্রশাসনিক ও ভৌত অবকাঠামো উন্নয়ন সহ সার্বিক উন্নয়নের সব ক্ষেত্রে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা করতে প্রশাসন দৃঢ় অঙ্গীকারাবদ্ধ বলে মন্তব্য করেছেন উপাচার্য প্রফেসর ডক্টর শিরিন আক্তার। বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানকে বিশ্বের উন্নততর বিশ্ববিদ্যালয়ের কাতারে সামিল করতে বর্তমান প্রশাসন জ্ঞান গবেষণার ক্ষেত্র সম্প্রসারণে নিরলস কাজ করে যাচ্ছে। চট্টগ্রামের মিরসরাইতে জেলা আওয়ামী লীগের নেতা ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াস উদ্দিনের উপর সন্ত্রাসী হামলা হয়েছে। সকাল 8টার দিকে নিজামপুর কলেজ এলাকায় দুর্বৃত্তরা এই হামলা চালায়। এ সময় তার ব্যক্তিগত গাড়িও ভাঙচুর করা হয়। গিয়াস উদ্দিন জানান, মিরসরাই এলাকায় স্থানীয় এক আওয়ামী লীগ কর্মীর উপর গতরাতে হামলা হয় এবং তার মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। আহত ওই কর্মীকে দেখতে যাওয়ার পথে তার উপর এই হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ আহত অবস্থায় গিয়াস উদ্দিনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। দুর্গম পাহাড়ি এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সামগ্রী পাঠানো হয়েছে। সকালে সেনাবাহিনী খাগড়াছড়ি সেনা রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে এবং বিজিবির সহায়তায় দুর্গম সাজেকের শিয়ালদহ-পাড়া, থানাংনাং পাড়া ও তরুমা পাড়া সহ মোট 16টি পাড়ায় হেলিকপ্টারের মাধ্যমে চিকিৎসা সামগ্রী পাঠানো হয়। সঙ্গে ছিলেন সেনাবাহিনীর 9 সদস্যের মেডিকেল টিম। তারা হামের ভ্যাকসিন সহ জীবন রক্ষাকারী বিভিন্ন ঔষধ ও স্যালাইন নিয়ে যান। এদিকে দুর্গম পাহাড়ি অঞ্চলের সহায়তায় সেনাবাহিনী এগিয়ে আসায় কৃতজ্ঞতা ও ভালোবাসা জানিয়েছেন স্থানীয়রা। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ভবনকে সোলার বিদ্যুতের আওতায় আনা হয়েছে। এর ফলে প্রতি মাসে প্রায় 70,000 টাকার বিদ্যুৎ সাশ্রয় হবে। সকালে রাঙামাটিতে বোর্ড ভবনে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে 1 কোটি টাকা ব্যয়ে এই সোলার বিদ্যুৎ সরবরাহ প্রকল্পের উদ্বোধন করেন বোর্ড চেয়ারম্যান নববিক্রম কিশোর ত্রিপুরা। এ সময় তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম এলাকায় এই প্রথম কোনো সরকারি প্রতিষ্ঠানকে সম্পূর্ণরূপে সোলার বিদ্যুতের আওতায় আনা হয়েছে। রাঙামাটিতে অটোরিকশা চালককে মারধর ও ছিনতাই হওয়া সিএনজি উদ্ধার সহ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে চালকরা। বিক্ষোভের কারণে শহরে সকাল 9:30 থেকে 11টা পর্যন্ত শহরে সিএনজি অটোরিকশা চলাচল বন্ধ থাকে। এতে যাত্রীরা ভোগান্তিতে পড়ে। এর আগে একটি বিক্ষোভ মিছিল রাঙামাটি পৌর চত্বর থেকে শুরু হয়ে জেলা প্রশাসন কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। সমাবেশে বক্তারা সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানান, তা না হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুমকি দেন। সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত পার্বত্য চট্টগ্রামের অন্যতম বিদ্যাপীঠ লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একাডেমিক ও বিজ্ঞান ভবন উদ্বোধন করা হয়েছে। 4,44,00,000 টাকা ব্যয়ে নির্মিত ভবন দুটি উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নববিক্রম কিশোর ত্রিপুরা।
এ সময় তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে শিক্ষার ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি হয়েছে। 3 পার্বত্য জেলার সেরা স্কুল হিসেবে আধুনিক ও গুণগত শিক্ষার মান উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে চলেছে লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। নবনির্মিত বিজ্ঞান ভবনে আরও বেশি করে শিক্ষার্থীরা গবেষণার সুযোগ পাবে এবং বিজ্ঞান মনস্ক আলোকিত প্রজন্ম হিসেবে গড়ে উঠবে। বান্দরবানে প্রতিবন্ধী বান্ধব ইউনিয়ন পরিষদ গঠনে নাগরিক সংলাপ হয়েছে। সকালে সোয়ালক ইউপি প্রাঙ্গণে প্রতিবন্ধী কল্যাণ সংস্থা ও সোয়ালক ইউনিয়ন পরিষদ এর যৌথ আয়োজনে সংলাপে প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান উক্কনু মার্মা। এ সময় বক্তারা সেবা গ্রহীতার বিষয়ে অভিযোগ ও সমস্যা তুলে ধরেন। আরও বলেন, সেবাদাতাদের কোনো ঘাটতি থাকলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তা অবহিত করতে। প্রতিটি ইউনিয়ন পরিষদ ভবন সহ সকল সরকারি ভবন প্রতিবন্ধীদের প্রবেশগম্য করা, ইউনিয়ন পরিষদের স্ট্যান্ডিং কমিটিতে অন্তর্ভুক্ত করা, বাজেটে আলাদা বরাদ্দ রাখা সহ বিভিন্ন দাবি জানান তারা। শেষ করব 21-এর চট্টগ্রাম সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। দ্রুত করোনা টিকা পেতে 1000 কোটি টাকা দেয়া হয়েছে বললেন প্রধানমন্ত্রী। সবাইকে সতর্ক হবার আহ্বান। বাড়ছে কোভিড-19 শনাক্তের সংখ্যা, 24 ঘন্টায় আরও 30 মৃত্যু। ফটিকছড়ি চা বাগান ঘিরে নতুন সম্ভাবনা, উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবার আশা। সর্বশেষ খবর জানতে ডায়াল করতে পারেন 2021 নাম্বারে, আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রয়েছে সন্ধ্যা 7টায়। দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন।